তুমি কি জানো বাবা লোকনাথের অন্ধকার থেকে আশার আলোয় উজাগরিত হবার সেই অলৌকিক ঘটনা? চলুন শুরু করা যাক সেই ঘটনার মূল অংশ। জীবনে যখন চারিদিক অন্ধকার হয়ে যায়, যখন নিজের মানুষরাও পাশে থাকে না, যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই একজন বলেন, ভয় পেও না, আমি আছি। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোটি ভক্তের আশার আলো। তিনি বাবা লোকনাথ। 1730 সাল বাংলার কচুয়া গ্রামে জন্ম নেন লোকনাথ ব্রহ্মচারী। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক অসাধারণ শক্তি ও আধ্যাত্মিক শক্তি। খুব অল্প বয়সেই তিনি সংসারের মায়া ত্যাগ করে ভগবান গাঙ্গুলির সঙ্গে কঠোর সাধনায় বেরিয়ে পড়েন। যেখানে সাধারণ মানুষ একটু কষ্টেই ভেঙে পড়ে, সেখানে বাবা লোকনাথ বছরের পর বছর কঠোর তপস্যা করেছেন। ক্ষুধা, তৃষ্ণা, শীত, কষ্ট কিছুই তাকে থামাতে পারেনি। কারণ তিনি জানতেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। আজকের দিনে আমরা খুব সহজেই হাল ছেড়ে দিই। একটা ব্যর্থতা হলেই আমরা ভেঙে পড়ি। কিন্তু বাবা লোকনাথ শেখান, কষ্টই মানুষকে শক্তিশালী করে। তিনি বলতেন, যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করো। এই কথার অর্থ শুধু অলৌকিক সাহায্য নয়, এর মানে হলো বিশ্বাস হারিও না, নিজের ভেতরের শক্তিকে জাগাও। তুমি গরিব হতে পারো, তুমি একা হতে পারো, কিন্তু যদি তোমার মন শক্ত হয়, তাহলে কেউ তোমাকে হারাতে পারে না। আজকের যুব সমাজ রাতে জেগে চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে, হতাশ হয়ে যায়। কিন্তু বাবা লোকনাথের জীবন আমাদের শেখায়, নিজেকে বদলাও, পৃথিবী নিজে থেকেই বদলে যাবে। সোশ্যাল মিডিয়ার লাইকের চেয়ে নিজের আত্মবিশ্বাস অনেক বড়। মানুষ তোমাকে অবহেলা করতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তোমার পরিশ্রমকে অবহেলা করবে না। ভাবো তো, একজন মানুষ শত কষ্টের মধ্যেও মানবতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শুধু ধর্ম শেখেননি, তিনি ভালোবাসা শিখিয়েছেন, ক্ষমা শিখিয়েছেন, মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখিয়েছেন। তাই আজও কোটি কোটি মানুষ বিশ্বাস করে, বাবা লোকনাথ শুধু একটি নাম নয়, একটি অনুভূতি, একটি সাহস, একটি আশ্রয়। যদি জীবনে কখনো ভেঙে পড়ো, চোখ বন্ধ করে একবার বলো, জয় বাবা লোকনাথ। বিশ্বাস করো, তোমার ভেতরের হারিয়ে যাওয়া শক্তি আবার জেগে উঠবে। বিশ্বাস রাখো, অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি আসে। জয় বাবা লোকনাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।